নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। গরমকালে আমরা সবাই কিন্তু বাড়িতে কাঁচা আম দিয়ে টক ডাল গরম ভাত দিয়ে খেতে বেশ ভালোবাসি। সবাই আমরা জানি এই রেসিপিটি। আমি আজকে অতি সহজে বানিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে সহজে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি আমার মতো করে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো মুসুরির ডাল, যেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। তো ডালটাকে সেদ্ধ করার জন্য আমি কিন্তু এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমাদের মুসুরির ডালটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটাকে আমি একটা ঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি। কড়াইতে এবারে আমি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে কিছুটা চিড়ে নিয়েছি। লঙ্কাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবারে আমি ওতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সর্ষে দানা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। আমি এখানে আমটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোকে লম্বা টুকরো করে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ডালটা খেতেও ভালো লাগবে। আমি এখানে আমটাকে কেটে নিয়ে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ওতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ। আবারও আমের টুকরোগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবারে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করার জন্য অপেক্ষা করব। দেখুন আমাদের আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল। আপনারা চাইলে কিন্তু ডালটাকে ঘনও করতে পারেন বা চাইলে আরেকটু তরল করতে পারেন। আমরা যেহেতু ডালটা আরেকটু তরল করে খেতে ভালোবাসি, সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমের সাথে ডালটাকে ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে 2.5 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন আমাদের আম ডাল কিন্তু একদমই তৈরি গরম গরম ভাতে আলু সেদ্ধ বা আলু ভাজার সাথে পরিবেশনের জন্য। এবং আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এতে কিছুটা পরিমাণ চিনিও দিতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।